এই মুখ দিয়ে একরকম কথা বলছে, কিন্তু মাথায় এই লোকটার অন্য কিছু চলছে। আঙ্কেল, আপনি এরকম কথা কেন বলছেন? আগের থেকে ওনার অবস্থা এমনিই খারাপ হয়ে আছে। ইচ্ছে করছে তোর অবস্থা খারাপ করে দিই। সমস্ত কিছুর মূলে তুই তো আছিস। দাদা, এতক্ষণ অপেক্ষা করলেন, আর একটু করে যান। মেয়েরা তো এমনিতেও বিয়ের আগে ঘাবড়ে যায়, আর একটু অপেক্ষা করে নিন। হ্যাঁ কাকু, ঠিকই তো বলছে, একটু শান্ত হন। কি এমন হয়ে গেছে? হ্যাঁ, আমি তো এই কথাটাই বলতে চাইছি। অপেক্ষাই করি তাহলে আসলে ওরা দেখে দেখুন এভাবে। চুপ করুন। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যদি আজ অদিতের বিয়ে না হয় তাহলে নিখিলেরও হবে না। বরযাত্রীরা সবাই ফিরে যাবে। আপনারা কিসব কথা বলছেন? এই ঘটনার শাস্তি আপনি নূরকে কেন দিতে চাইছেন? এতে ওর কি দোষ? আর আমার ছেলের কি দোষ? বলুন দাদা, আমার ছেলের কি দোষ? ওরও তো বদনামের ভয় আছে নাকি? আর এইসব কিছু আমি আমার মর্জিতে করছি না, কিন্তু একটা কথা, যদি অদিতের বিয়ে না হয় তাহলে নিখিলেরও হবে না। বরযাত্রীরা সবাই চলে যাবে। যা হয়েছে ঠিক হয়েছে, সাপও মূল্য লাঠিও ভাঙলো না। আমার কাজ শেষ। এবার না হবে ওই বেকার নিখিলের সঙ্গে আমার নূরের বিয়ে, আর না হবে আমার নূরের জীবনটা শেষ। দাদা, দাদা, আমি আপনার কাছে হাত জোর করছি, পায়ে পড়ছি আপনার। এমনটা করবেন না দাদা। মল্লিকা এখনই চলে আসবে, ঈশান্তকে আনতে গেছে। সেটা আপনার মনে হয়, কারণ আপনি ওর মা, কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ও আর ফিরে আসবে না। মনে হচ্ছে যেন ও বিয়েটাই করতে চায় না। একটা কথা শুনে রাখুন, যদি বিয়ে হয় তাহলে দুটো বিয়েই হবে, আর যদি না হয় কোনোটাই হবে না। চলো। আরে যাবে না। কি করছেন? শুনুন, দাদা, নূর আর আমি কি ভুল করেছি? তুমি এরকম ডিসিশন কি করে নিতে পারো? আমার কথাটা তো শোনো প্লিজ। তুমি নূরের দিকে একবার দেখো ড্যাড, প্লিজ। প্লিজ তুমি আমার কথা শোনো প্লিজ। তুমি এরকম কি করে করতে পারো? তুমি শোনো আমার কথাটা। আমি ড্যাডের সঙ্গে কথা বলছি, তুমি চিন্তা করো না, আমি আসছি এক্ষুনি। ড্যাড, চিন্তা করিস না, দাদু কথা বলছে তো রুদ্রশেখর আঙ্কেলের সাথে, সব ঠিক হয়ে যাবে। না ড্যাড, যা কিছু ঘটছে তাতে নূর আর আমার কি দোষ বলো তো? তুমি সব সময় দাদার বিষয় কেন ভাবো আগে? রমা, ছেলেকে বোঝাও। ড্যাড, এসব নিয়ে আমি ওর সাথে কথা বলতে চাই না। ড্যাড তুমি আমার কথা। নিখিল, যে শাট আপ, চুপ কর। না মম, আজকে আমি চুপ করে থাকবো না। তাতে দাদার বিয়ে হোক বা না হোক, আমি বিয়ে না করে বরযাত্রী নিয়ে ফিরবো না। আমি আজকে এই মণ্ডপেই নূরের সঙ্গে বিয়ে করব। ওফো, এই মাথা মোটা আমি বিয়ের বিষয়তে নূরকে কাজকর্ম পারে না, করবে নাকি বিয়ে? কোনো যোগ্যতা আছে বিয়ে করার? তাও আবার আমার মেয়েকে? সাবাস, বড় হয়ে গেছে আমার ছেলে, সিদ্ধান্ত নিতে শিখে গেছে নিজের বাপের মতো। যা, বিয়ে কর। কিন্তু হ্যাঁ, বিয়ের পরে আমার বাড়িতে ফিরে আসবে না। তুই বউ তো অবশ্যই পেয়ে যাবি, কিন্তু নিজের বাবা মা, অর্থ, প্রাচুর্য, এসব কিছু কিন্তু তুই হারাবি।
কাজটাই সহজ করে দিলে। জাসমিন দিদি, ওখানে অশান্তি হচ্ছে আর তুমি এখানে নাচছো। তুমি কি জানো ওরা ফিরে যাচ্ছে সবাই? এবার নূর না তো নিখিলকে পাবে আর না তো অদিতকে। কিন্তু আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমার মেয়ে এই দুটো ছেলের থেকে অনেক ভালো ছেলে পাবে। অদিতকে আমার দরকার ছিল, তার কারণ আমি নিখিলকে একদম সহ্য করতে পারি না। আর এখন তো দুজনেই নেই, তাই আমি আমার মেয়ের জন্য বেস্টেস্ট ছেলে পছন্দ করব। ওরে বাবা, কি জিনিস মাইরি। নূর, নূর, দেখি সব ঠিক হয়ে যাবে। নিখিল তো তোকে কত ভালোবাসে, তোর জন্য প্রাণ দিতে পারে। তুই চিন্তা করিস না। ঈশান গেছে তো আনতে ওকে, ও চলে আসবে। তুই চিন্তা করিস না, তোর বিয়ে হবে। প্লিজ অমৃতা, বন্ধ কর তোর ফালতু কথা। মল্লিকা আর আসবে না এখানে। তুই কি করে জানলি যে মল্লিকা আর ফেরত আসবে না? এতটা শিওর তুই কি করে? তুই কিছু জানিস এই ব্যাপারে? নূর, কিছু জানলে এখনই বলে দে। হ্যাঁ, উপরওয়ালা দিব্যি জানলে বলে দে। আমি কি জানি? সবাই তো এটাই বলছে যে মল্লিকা আসেনি, আর মল্লিকা তো এখানে নেই। ও আর কখন আসবে? ও আর আসবে না, সেটাই আমি বলছি। এই মল্লিকাটা সব ব্যাপারে গোলমাল করেই ছাড়ে। আমার বিয়েটা যদি ভেঙে যায় আমি কি করব? না শোনা, তেমন কিচ্ছু হবে না। হ্যাঁ, তেমন কিচ্ছু হবে না। নিখিল তোকে কত ভালোবাসে। দিদা প্লিজ, বরযাত্রীর লোকেরা যেন ফিরে না যায়। তোমাকে কিছু একটা করতেই হবে। আরে মল্লিকার এই কাজের জন্য আমি কেন দায়ী হব? আমি তো কোনো ভুল কাজ করিনি, তাই না? না না, ড্যাড, মিডিয়ার লোকেদের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। ওদের আমি বলে দিই যে বিয়েটা ক্যান্সেল হয়েছে। একটা প্রবলেম হয়েছে বলেই বিয়েটা ক্যান্সেল করা হলো। কে বলেছে যে বিয়ে ক্যান্সেল হয়ে গেছে? মানে? তোকে 10 মিনিটের মধ্যে পাত্রী আনতে বলেছিলাম তো। কি হলো, পেলি না? ড্যাড তুমি শোন, আমি একটা পেয়ে গেছি। এবার তার সাথেই তোর বিয়ে হবে। এটা তুমি কি বলছো? আর তুমি কার কথা বলছো? তুমি নিজেই ডিসাইড করলে আর আমাকে? যতটা তোর জানা প্রয়োজন ছিল তোকে বলে দিয়েছি। মুখটা বন্ধ কর আর চুপ করে দেখে যা আমি কি করছি। রুদ্রবাবু, আসুন না, ঘরে বসে কথা বলি। এখানে অনেক লোক রয়েছে। প্লিজ একবার আমার কথা শুনুন। একবার আমরা মাথা ঠান্ডা করে কিছু আলোচনা করি। রুদ্রবাবু, আমার কথাগুলো একটু শুনুন প্লিজ। রুদ্রবাবু, মাথা ঠান্ডা করে আমার কথাগুলো একটু শুনুন। দেখুন, এটা আমার নাতনির জীবনের প্রশ্ন। একবার আমার কথা শুনুন প্লিজ। রুদ্রবাবু প্লিজ, আমার কথাগুলো একটু বসে কথা বলি আমরা। আসুন না, বসে আমরা একটু আলোচনা করি প্লিজ। রুদ্রবাবু আসুন দাদা, বসে। হ্যাঁ আঙ্কেল, প্লিজ আপনি নূর আর নিখিলের বিয়েটা আজকে হতে দিন। আপনারা চাইছেন তো যে নূর আর নিখিলের বিয়েটা হয়ে যাক? হ্যাঁ দাদা, হ্যাঁ। ঠিক আছে, বিয়েটা হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি যা বলবেন তাই করতে রাজি আছি, কিন্তু নূরের খুশির জন্য সবকিছু। আরো একবার ভেবে নাও তুমি। ভেবে নিয়েছি, আপনি শুধু বলুন আমাদের কি করতে হবে। বিআই মশাই, আপনার 2 নাতনি তাই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ। আর আমার 2 ছেলে। তো আপনি একটা কাজ করুন। হ্যাঁ বলুন। আপনার এই 2 নাতনিকে আমার 2 ছেলের জন্য আমায় দিয়ে দিন। অদিতের জন্যে নম্রতা আর নিখিলের জন্য নূর।
ড্যাড এসব কি বলছো? বলুন কি বলবেন। কি? নম্রতার বিয়ে অদিতের সাথে? হে, আপনি কি বলছেন? তাহলে এটা করবে বলে তখন থেকে ঘুর ঘুর করছে অদিতের বাবা। অদিতের বিয়ে নম্রতার সঙ্গে দিতে চাইছে। ওকে তো আমি তোর সাথে গোটা জীবনটা কাটাতে পারি, কিন্তু তোকে ছাড়া একটা মুহূর্তও নয়। আমি কথা দিচ্ছি যে আমি কোনোদিন তোর থেকে দূরে যাব না। लाख तू कर ले कोशिश बंदे लाख तू कर ले कोशिश बंदे लाख लगा ले जोर तेरे सोचे कुछ नहीं होना जे किस्मत चे लिखिया कुछ हो रब के हाथ में डोर है सबकी सबको वही संभाले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले रब के हाथ में डोर है सबकी सबको वही संभाले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले নম্রতা, এটা কিরকম শর্ত দিলেন আপনি? এটা তো ব্যবসাদারি কথা হয়ে গেল রুদ্রবাবু। আসলে বৈবাহিক জীবনে তো এমন লাভ ক্ষতির হিসেব করা যায় না দাদা। শুনুন দাদা, যখন সম্মান নিয়ে টানাটানি হয় তখন সাম দাম দণ্ড ভেদ এগুলোকে ব্যবহার করতে হয়। আপনি তো রাজনীতিতে ছিলেন, আপনি নিশ্চয়ই ব্যাপারটা বোঝেন। আপনি আপনার নাতনির কথা ভাবছেন আর আমি আমার ছেলের কথা। আমার সিদ্ধান্ত জানালাম, এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। ড্যাড তুমি সব কি বলছো? নম্রতা ঈশানকে ভালোবাসে, ওকে আমি কি করে বিয়ে করতে পারি? আর আমি কোনো কাঠের পুতুল নই ড্যাড যে যেভাবে তুমি নাচাবে সেভাবেই নাচবো। আমি নম্রতাকে বিয়ে করব না ড্যাড, আর এটাই ফাইনাল ব্যাস। আমি জানি যে নম্রতা ঈশানকে ভালোবাসে, কিন্তু যে কাণ্ডটা তোমরা দুজন করেছো তার শাস্তি তো তোমায় পেতেই হবে। যে বিষয়টা তোমাদের দুজনের জন্য ভেঙে গেল সেই বিষয়টা এবার তোমাদেরই শুধরে নিতে হবে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বিয়ের জন্য প্রস্তুত হও। আমি জানি না আমার ভাগ্য সবসময় আমার থেকে কি চায়। আমি যখন যে প্ল্যানটা বানাই তার উল্টোই হয় সব সময়। আমার তো মনে হচ্ছে কেউ আমার পুরনো সিডিটা চালিয়ে দিয়েছে আর সব কিছু রিভাইন হচ্ছে, কারণ সেম টু সেম এইরকমই হয়েছিল। প্রথমে আমার জন্য মণ্ডপ সাজানো হয়েছিল, তারপর তনু এসে বসে গেল। এখন নূরের জন্য সাজানো হয়েছে, কিন্তু নম্রতা এসে বসে পড়বে। এই মা মেয়ের সমস্যাটা কি? মণ্ডপটা সাজানো হয় একজনের জন্য আর এই দুই মহারানী এসে বিরাজমান হয়ে যান। কিন্তু এইবার এরকম কিচ্ছু হবে না। অদিতের বিয়ে হবে শুধু আমার নূরের সঙ্গেই। কিন্তু জেসমিন দিদি, দুজনেই তো তোমারই মেয়ে, কিন্তু নূরের জন্য এত ভাবছো, আর নম্রতা ওকে তো জন্মানোর সময় থেকেই দূরে ঠেলে দিয়েছো। এমনটা কেন? এটা তো আমি বুঝতেই পারি না জেসমিন দিদি। শুধু তুমি কেন বৌদি? আজ পর্যন্ত কেউ জানতেই পারলো না যে আমি এটা কেন করেছিলাম, কারণ কেউ জানে না যে নম্রতা আমার মেয়েই নয়।
আর এই কথা আমি কাউকে জানাতেও পারবো না যে নম্রতা কার মেয়ে। আসলে কি বলতো শেলি, যে নম্রতাকে আমি কোনোদিনও নিজের এতটা কাছের ভাবিনি, সেজন্য আমার কিছু যাই আসে না যে ওর জীবনে কি ঘটছে কি ঘটছে না। আমার শুধুমাত্র আমার নূরকে নিয়েই চিন্তা। সেই জন্যই তো আমি চাই যে নূরের বিয়েটাই যেন অদিতের সঙ্গে হয়। কিন্তু নম্রতার প্রতি এত ঘৃণা কেন? হ্যাঁ হ্যাঁ, এমনিতেও নম্রতা রাজি হবে নাকি? ও তো যদি রাজিও হয়ে যায় তাতে কিচ্ছু যায় আসে না। আমার প্ল্যানটাও আমার জেদের মতনই, যেটা আমি কোনো না কোনোভাবে পূরণ করবই। নম্রতা কি রাজি হয়েছে বলো না দিদা, দিদা বলো না নম্রতা কি রাজি হয়েছে? কি বলছিস তুই জানিস? হ্যাঁ, ওরা যে কোনো শর্ত দেবে আর নম্রতা রাজি হয়ে যাবে? কেন অদিতকে বিয়ে করবে? কেন বলিদান দেবে? কেন কেন করবে? কেন করবে? তাহলে আমি বলির পাঠা হব, সব দোষ আমি নিজের ঘাড়ে নেব। দিদা দিদা প্লিজ, তোমায় নম্রতাকে রাজি করাতেই হবে। আমি নিখিলকে ছাড়া বাঁচতেই পারবো না, একদম বাঁচতে পারবো না আমি। দিদা একবার যদি এখান থেকে বরযাত্রীরা ফিরে যায় তাহলে আমাকে আর কেউ বিয়ে করবে না। সবাই আমাকে ছেড়ে চলে যায়, সবাই ছেড়ে চলে যায়। আমি কি করবো? নিজেকে সামলা। কেউ আমাকে ভালোবাসে না। যাকে যাকে আমি ভালোবেসেছি তারা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। প্রথমে মা চলে গেল আর এখন নিখিলও চলে যাবে। আমার ভাগ্যে কি দোষ আছে? আমি কি এত খারাপ, এত বাজে? এরকম বলিস না মা। আরে ও তো ঠিকই বলছে, কিন্তু কাকিমা বলো তো, ওর ভাগ্যের তালার চাবি কি নম্রতার হাতে আছে? ঈশান 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 ফোন তোল, নাহলে খুব বড় গন্ডগোল হয়ে যাবে আজকে। ঈশান এবার সবকিছু নায়ের উপরে ডিপেন্ড করছে। ও না বললেই অনেক জীবন শেষ হওয়ার হাত থেকে বেঁচে যাবে। না বলে দাও নম্রতা, তুমি এই বিয়েতে রাজি হয়েও না। শুনেছো তুমি ও কি বলছে? হ্যাঁ শুনেছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? নম্রতা কেন করবে এই বিয়ে বলো? তাহলে আমি এবার কি করবো দাদু? তুমি কি চাও বরযাত্রীর লোকেরা এখান থেকে ফিরে যাক? আমার সম্মান যদি চলে যায় তো যা, কিন্তু নম্রতার কখনো কিচ্ছু হলে চলবে না। ওর আনন্দ ইম্পর্টেন্ট, ওর তুমি এত খেয়াল রাখো। কিন্তু আমার কোনো কদর নেই। হ্যাঁ তোর কদর আছে, তোর খেয়ালও রাখি আমরা, কিন্তু তুই এত স্বার্থপর কেন? তুই নিজের বোনের কথাও একটু ভাববি না বল? হ্যাঁ তোর কদর আছে, তোর খেয়ালও রাখি আমরা, কিন্তু তুই এত স্বার্থপর কেন? তুই নিজের বোনের কথাও একটু ভাববি না বল? ওর কদর নেই তোর কাছে? ওর ভালোবাসা ছিনিয়ে নিয়ে নিজের জীবন গড়বি? ওর সুখ শান্তি সব বাজি রেখে এবারই সম্মান ফিরিয়ে আনতে চাস? কোন আনন্দের কথা বলছো তুমি কাকা? কোন ভালোবাসার কথা বলছো? হ্যাঁ কোন ভালোবাসার কথা বলছো? তুমি বসো এখানে। নম্রতা ভালোবাসি ঈশানকে, কিন্তু ঈশান তো ওর দিকে ফিরেও চায় না, মুখই দেখতে চায় না। সেই কথার ধরন ভালোবাসা- ঠিক করো সহেলি, তুমি সোজা কথাকে বাঁকা ভাবে বলো। আর কাকু ও তো ঠিক কথাই বলছে, তুমি তো সবটাই জানো। ঈশান আর নম্রতার সম্পর্ক তো এখন বাহ, তোর বুদ্ধি কি ওর মতো হয়ে গেছে নাকি? ভুলে গেছিস তো এইভাবে জোর করে আমরা তনু আর বীরের বিয়ে দিয়েছিলাম? ভুলে গেছিস? বিয়েটাও সফল হয়নি, জীবনে ওদের শান্তিও আসেনি। তিনটে জীবন নষ্ট হয়ে গিয়েছিল, আর সেই সঙ্গে ওদের সংসারও। না, আমি ওই ভুলটা দ্বিতীয়বার করতে চাই না। আমি নম্রতার সঙ্গে সেই ভুলটা হতে দেব না যা আমি তনুর সঙ্গে করেছিলাম। আর এমনিতে বিয়েটা তো মল্লিকার হবার কথা ছিল। ওরা একে অপরকে ভালোবাসতো, মাঝখান থেকে আমাদের নম্রতা কি করে আসে? আর তাছাড়া নম্রতা আর মল্লিকা তো ছোটবেলার বন্ধু। ও কি করে অদিতকে বিয়ে করতে পারে? এরপর যদি কখনো মল্লিকা ফিরে আসে তাহলে নম্রতা তাকে কি জবাব দেবে? কি করে মুখ দেখাবে ও বলো? সবকিছু জানি আমি। তুমি নম্রতাকে আমার চেয়ে বেশি ভালোবাসো তাই না? কারণ ও তনু মাসির মেয়ে। তুমি নম্রতাকে কখনো কিছু বলো না। আমিও কিচ্ছু বলিনি। আমি ওকে খুব খুব ভালোবাসি, কিন্তু
আমি বলবো যদি নম্রতা আজকে আমায় হেল্প না করে তাহলে আমার সবকিছু শেষ হয়ে যাবে দাদু। দাদু দাদু প্লিজ প্লিজ দাদু প্লিজ 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 নম্রতাকে তুমি রাজি করাও। নম্রতা তোমার কথা কখনো ফেলতে পারবে না দাদু, প্লিজ 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 ওকে রাজি করাও। আমি নিখিলকে বিয়ে করতে চাই, প্লিজ দাদু। ওই দেখো দেবী মা তো ওনাকে আশীর্বাদ করেছেন, কে জানে কাল হয়তো ওর সিঁথিতেও সিঁদুর উঠবে। কে জানে আমার নম্রতার জীবনে কি লেখা আছে। যাই হোক, আমি শুধু এটাই চাই আমাদের মেয়েটা যেন ভালো থাকে। উপরওয়ালা, এ কেমন পরীক্ষা? নূরের বিয়ে আমার হ্যাঁ বলার উপর নির্ভর করছে। না, আমায় নূরের সাথে কথা বলতে হবে, আমায় ওকে বোঝাতে হবে, আমায় দাদুর সাথে কথা বলতে হবে, কিছু না কিছু সমাধান তো বের করতেই হবে।